কল্পনা করো তো, তুমি সকাল ৫টায় ঘুম থেকে উঠলা, জানলা খুলতেই দেখলা সামনে মেঘের সাগর, আর সেই মেঘ ফুঁড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত। এটা কোনো সিনেমা না ভাই, এটা নেপাল। আজকে জিওভার্স বাংলাতে আমরা ৩৬০ ডিগ্রিতে ঘুরব এমন একটা দেশ যেখানে গেলে মনে হয় মানুষ আর প্রকৃতি একসাথে থাকে। চলো আমার সাথে। ফ্লাইট ল্যান্ড করার পর প্রথমেই চলে আসলাম পোখরাতে। এয়ারপোর্ট থেকে বের হয়েই মনে হলো, আচ্ছা এটা কি পৃথিবী নাকি অন্য কোনো গ্রহ? সামনে বিশাল ফিওয়া লেক, পানি এত পরিষ্কার যে নিচের পাথর পর্যন্ত দেখা যায়। আর লেকের ওপারে যেটা দেখা যাচ্ছে সেটা মাচ্ছাপুছরে পর্বত। লোকালরা একে ফিশটেল বলে এটা পবিত্র পর্বত, তাই আজ পর্যন্ত কেউ এর চূড়া ছুঁতে পারেনি। সকালবেলা এখানে বসে থাকলে মনে হয় সময় থেমে গেছে। আর যারা এটা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করে তারা পোখরাতে এসে প্যারাগ্লাইডিং মিস করে না। ১০০০ ফুট উপর থেকে যখন পুরো শহর আর হিমালয় একসাথে দেখা যায়, বিশ্বাস করো গায়ের লোম দাঁড়ায় যায়। পোখরা থেকে ৬ ঘন্টার বাস জার্নি করে পৌঁছালাম কাঠমান্ডু। প্রথমেই নাকে আসলো ধূপ আর পুরনো কাঠের গন্ধ। এটা দরবার স্কোয়ার। এখানকার প্রতিটা ইটের মধ্যে ইতিহাস লুকানো। রাজা রানীরা এখানে হেঁটেছে। এখানেই আছে কুমারী দেবীর ঘর, একটা ৭ থেকে ৮ বছরের মেয়ে যাকে সবাই দেবী হিসেবে পূজা করে। তারপর গেলাম স্বয়ম্ভূনাথ, সবাই বলে মাঙ্কি টেম্পল। উপরে উঠতে ৩৬৫টা সিঁড়ি, কষ্ট হয়, কিন্তু উপরে উঠে যখন পুরো কাঠমান্ডু শহর ৩৬০ ডিগ্রিতে দেখি, সব কষ্ট ভুলে যাই। বিশাল বুদ্ধের চোখ দুইটা যেন বলতেছে, শান্ত হও। কাঠমান্ডু হলো এমন একটা শহর যেখানে এক গলিতে ফেরারি আর পাশের গলিতে ৫০০ বছরের মন্দির, আর সবশেষে স্বপ্নের জায়গা এভারেস্ট রিজিয়ন। এখানে আসতে হলে প্লেনে চড়ে যেতে হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এয়ারপোর্ট লুকলাতে। তারপর ২ দিন ট্রেক। বেস ক্যাম্পে পৌঁছে যখন প্রথমবার এভারেস্টকে দেখলাম, মুখ দিয়ে কথা বের হয় নাই। শুধু বরফ আর বরফ আর আকাশ। এখানকার মানুষ শেরপা। তাদের হাসি দেখলে বুঝবা জীবনে টাকা পয়সা লাগে না সুখী হতে। তারা বলে পাহাড় আমাদের মা, তাই তারা পাহাড়কে নোংরা করে না। এখানে রাতে আকাশে কোটি কোটি তারা, মনে হয় হাত বাড়ালেই ছোঁয়া যাবে। নেপাল থেকে ফেরার সময় একটা জিনিস বুঝলাম, সুখী হতে বড় বাড়ি লাগে না, সুখী হতে এভারেস্টের মতো উঁচু মন লাগে। নেপাল শেখায় কিভাবে কম নিয়ে বাঁচতে হয় আর কিভাবে প্রকৃতিকে ভালোবাসতে হয়। তোমার যদি সুযোগ হয় একবার হলেও নেপাল যেও, আর যেতে না পারলে আমার এই ৩৬০ ডিগ্রি ভিডিওতেই ঘুরে আসো। তোমার কোনো জায়গাটা সবচেয়ে ভালো লাগলো? পোখরা, কাঠমান্ডু নাকি এভারেস্ট? কমেন্টে জানাও। এরকম আরও দেশ ৩৬০ ডিগ্রিতে ঘুরতে চাইলে জিওভার্স বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো দেশে।